S2 বিউটি কিচেনের টিপসের তরফ থেকে সবাইকে স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের শেয়ার করছি। সেটা হলো মৌরলা মাছের শুক্তো সবসময় তো নিরামিষই খায়। আপনারা শুনে এটা অদ্ভুত লাগবে যে শুক্তো আবার মাছ দিয়ে। একটা সুন্দর রেসিপি আপনাদের আজকে শেয়ার করব আমি, মৌরলা মাছের শুক্তো। এবারে এগুলো দেখুন, উপকরণগুলো দেখুন। শুক্তো যেমন উপকরণ, এই ছোট ছোট দুটো আলু নিয়েছি, দুটো ডাঁটা নিয়েছি, কয়েকটা করলা ভেজেই নিয়েছি, একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, লাল আলু নিয়েছি একটা বড়, একখানা বড় কাঁচকলা নিয়েছি, ছোট ছোট দুটো বেগুন নিয়েছি, বেশ কয়েকটা তেজপাতা, আর শুক্তো মশলাটা আছে। এদিকে দেখুন মশলাগুলো কী কী দেবো। এদিকে মৌরলা মাছ ভেজে নিয়েছি 100 গ্রাম, সর্ষে বেটে নিয়েছি পরিমাণ মতো 2 চামচ মতো, জিরে গুঁড়ো নিয়েছি, যেহেতু জিরে গুঁড়ো মাছ দিয়ে শুক্তো করছি তাই জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ফোড়ন, পরিমাণ মতো আদা, আর বড়ি ভেজে নিয়েছি, বেশ কয়েকটা বড়ি নিয়েছি, ভেজে নিয়েছি। আপনারা চিনি দিয়ে করবেন, শুক্তোতে অবশ্যই একটু মিষ্টি লাগে, আমি চিনি খাই না, আপনারা সবাই জানেন, তাই আমি 2 সুগার ফ্রি ট্যাবলেট নিয়েছি। এবারে আমি শুরু করি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নটা যেটা নিয়েছিলাম এই ছোট্ট একটা চামচের 2 চামচ মতো এটা দিয়ে দিলাম। এবারে যেহেতু আমি উচ্ছেটা ভেজে রেখেছিলাম, এই জন্যে আর অন্য সবজিগুলো, তেজপাতাটা দিয়ে দেব, অন্য সবজিগুলো এবারে আমি একসঙ্গেই ভাজবো, একসঙ্গেই অন্য সবজিগুলো ভাজবো। সবজিগুলো ভাজতে তেজপাতা আর ফোড়ন তেল দিয়েই ভাজতে শুরু করেছি। সবাই মনে করবেন যে শুক্তো তো নিরামিষই খায়। হ্যাঁ, ঠিকই, শুক্তো নিরামিষ খায়, কিন্তু একটাবার বড় বড় মৌরলা মাছ দিয়ে শুক্তোটা করে দেখবেন। আপনারা এই রেসিপিটা একবার করে দেখবেন, ভীষণই ভালো খেতে, ভীষণ সুস্বাদু হয়। তাই আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজছি। একটু ভাজা ভাজা হয়ে এলে ভালো লাগে, নইলে সবজি যদি একটু কাঁচা কাঁচা মতো থাকে, বিভিন্ন সবজির গন্ধ থাকে, ওই জন্য আমি একটু বেশি করে ভেজে ভেজে নিচ্ছি। এবারে আমি যে লবণটা রেখেছিলাম, লবণটা দিয়ে দিলাম, যে হলুদটা রেখেছিলাম হলুদটা দিয়ে দিলাম, আদাটা দিয়েছিলাম, আদা বাটাটা এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি নাড়াচাড়া করব। খুবই কম তেলে, দেখছেন খুবই সামান্য তেলে আমি এই শুক্তোটা করছি। এবারে যে এটা ভিজে রেখেছিলাম আমি,
উচ্ছেটা আগে আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটা এবারে একটু জল ঢালার আগে এবার জল ঢেলে দেবো বলেই ভাজা উচ্ছেটা এবারে আমি একসঙ্গে এবারে দিয়ে দিচ্ছি। সবজিটা আমার কষা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দেবো। এবারে আমি ঢেকে দেব, একটু ফুটবে তখন। যেহেতু আমার এই সর্ষে বাটাটা আমি কষার সময় দিলাম না, কারণ সর্ষে বাটা কষার সময় দিলে আমার মনে হয় যে তেতো লাগে, তাই আমি সর্ষে বাটাটা আর এই ভাজা জিরে গুঁড়োটা আমি ফুটবে তখন দেব। আমি এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছি, মানে এই আপনারা চিনি দেবেন, আমি এই দুটো সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো 1 চামচ বা আপনাদের পরিমাণ মতো চিনি, শুক্তোতে একটু মিষ্টি দিতে হয়। এবারে আমি ঢেকে দিচ্ছি। এবারে দেখুন ফুটছে, আমি এবারে সর্ষেটা বাটা সর্ষেটা দেবো 2 চামচ মতো, এটা দেবো। আমি কষার সময় সবজি ভাজার সময় দিলাম না, কারণ সর্ষেটা ভাজলে সবজির সঙ্গে আমার মনে হয় তেতো লাগে, তাই দিলাম না তখন। ভাজা জিরে গুঁড়োটা দিচ্ছি। বড়িটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে যে মৌরালা মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘেঁটে দিলাম। এটা সম্পূর্ণ নতুন রেসিপি, আমরা সবাই নিরামিষ শুক্তো খাই, কিন্তু একটা দিন মাছ দিয়ে আপনারা খেয়ে দেখতেই পারেন, এই রেসিপিটা তৈরি করতেই পারেন বাড়িতে একটা দিন। এবারে আমি ফুটছে, নামানোর আগে একটু ঘি আর শুক্তো মশলা দিয়ে নামিয়ে নেব। এখন একটু ফুটবে। এবারে দেখুন আমার শুক্তো প্রায় হয়ে এসেছে, এবারে নামানোর সময় হয়ে গেছে। শুক্তোটা আরেকটু ঝোলটা কমলে ভালো হতো, কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবারে। তার আগে এবারে যে শুক্তোর মশলাটা আমি 1 চামচ রেখেছিলাম, সেই শুক্তোর মশলাটা আমি দিয়ে দেব। শুক্তোর মশলাটা দেব, আর খুব সামান্য পরিমাণে 1 চামচের ও কম, দেখছেন আপনারা 1 চামচেরও কম একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। এই ঘিটুকু আর শুক্তো মশলাটা দিয়ে দিলাম। অনেকে দুধ দেয়, কিন্তু আমি দুধ দিয়ে শুক্তো করি না। ঘি দিয়ে শুক্তোটা করলে আপনারা ঘি দিয়েই শুক্তোটা করবেন। শুক্তোটা ভীষণ ঘি দিলে সুগন্ধি এবং টেস্টি হয়, তাই আমি দুধ দিই না, আমি ঘি দিয়েই শুক্তোটা করি। দেখুন আমার শুক্তোটা রেডি হয়ে গেছে। এবারে এই শুক্তো রেসিপিটা করে খেয়ে আপনারা দেখবেন, এই বড় বড় মোয়াটি মাছ দিয়ে শুক্তো রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি, করে দেখবেন কেমন খেতে হয়, কেমন সুস্বাদু হয়। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা যারা নতুন বন্ধু আছেন আমার, তারা একটু সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।